কেমন আছেন সকলে? চলে আসলাম বকবকের তরফ থেকে। আমরা দুটো বক আর বক 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 মিলে আপনাদের সঙ্গে একটু কথা বলছি। কি করব, সময় কাটছিল না, পড়িয়ে উঠলাম তো। ছেলেও বাড়ি নেই, কলকাতায় আছে। ইচ্ছা করলে একটু কথা বলি। কেমন আছেন সকলে? দীপাবলি কেমন কাটছে সকলে? যারা আলোর সন্ধানে, আলোর খোঁজে, আলোর মিছিলে বেরিয়েছেন তারা তো বেরিয়েছেনই। আর যারা বাড়িতে আছেন তাদের কি চা টা খাওয়া হলো? না আমাদের মতো চা খাচ্ছেন এখনো? এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে শুরু করছি, যতবারই ভাববো কথা বলবো ততবারই যেই শুরু করছি ছেলে ফোন করছে, যেই শুরু করছি ছেলে ফোন করছে। একটু মৃদু ধমক দিলাম, একটু ভালো বাংলা ভাষায় বলা হয়ে গেল। বকলাম ওকে, এই দাঁড়া আমি একটা কাজ করছি, তুই বারবার ফোন করছিস, রাখলো। বলো, তুমি কিছু বলো। সকলে খুব খুশি মানান, দিওয়ালি খুব আনন্দের সঙ্গে পালন করুন। হ্যাঁ, আমরাও কালকে বার হব, দীপাবলি মানেই তো বিভিন্ন জায়গায় ঘুরবো। আলো মানে তো শুধু কি বলতো, আলো মানে তো শুধু সেই লাইট, হ্যাঁ হ্যাঁ, প্যান্ডেল বা রাস্তায় ডেকোরেশন, সেরকম তো কোনো কিছু না। প্রকৃতপক্ষে আলো মানে হচ্ছে আমাদের মনের সংকীর্ণতাকে দূর করা। আমরা সকলেই নিজেদের ভিতর ভেদাভেদ ভুলে, স্বার্থ ভুলে, মনের কলুষতাকে ভুলে আমরা সবাই শুভ দীপাবলি আমাদের যেন সারা বছরেরই উৎসব হয়। আমরা যেন সকল মলিনতাকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারি। রাইট রাইট। আবার বেশি বকবক করলে কি বলুন তো, যারা বেরোবেন মনে করছেন, যারা ভাবতেন যে এরা শুধু বকবক করছে, একটু ইচ্ছা হলো কথা বলার, তাই চলে আসলাম। চা খেতে খেতে অগোছালো ভাবে। আমরা তো সকলেই পরিবারের মানুষ, ঠিক না বন্ধুরা বলুন? সকলে খুব ভালো থাকুন। আমরাও কালকে একটু বেরোবো ভাবছি, জানি না, সময় বলে দেবে। সময় তো সবকিছুর উত্তর দেয়। যারা এখনো চা খাননি, চা খেয়ে নেন, পরিবারের সঙ্গে সময় কাটান, পরিবারকে সময় দিন, ভালো থাকুন, সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, আর সকলেই সকলের জন্য মঙ্গল কামনা করুন। আজকের মতো বকবকের এই দুটি প্রাণীকে বিদায় জানান আপনারা। আমরাও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো কোনো না কোনো সময় ছোট্ট একটু বকবক করতে। ততক্ষণ আমরাও ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের কুশল কামনায় আজকের মতো আমরা